সোনুর বাবা আজকে ভাত বসিয়েছিল সকালবেলা, ঠিক আছে। ও নিজেই খেলো না, জানি না কী কারণে এত হপ। মানে সকালবেলা সোনু প্রচণ্ড দুষ্টামি করছিল, তো ওই নিয়ে রেগে আছে। তো ভাবো, চোখের মধ্যে নোংরা ঢুকিয়েছিল, বালি টালি, এই নিয়ে আমার সাথে রাগ করার কী আছে আমি কিছু বুঝি না। এই হচ্ছে উল্টা দেশের লোক, বাচ্চার সঙ্গে কি হয় আমার উপর হপ করে থাকে। আমার হচ্ছে যত মানে পোড়া কপাল, এদিকে হতে পারি না ওদিকে হতে পারি না, মনে হয় আমি মাঝখান দিয়ে টপকে যাই মাঝে মধ্যে এরকম। তো এইমাত্র আমাদের গেট এলো, আর এই হচ্ছে গেটের এটা মাথা হবে এটা, ঠিক আছে। আর পুরো গেটটা দেখো কত সুন্দর। তো দুটো পাল্লা এখানে রাখা আছে, ঠিক বুঝতে পারবে না তোমরা এখন, যখন লাগানো হবে বা রং করা হবে তখন সব থেকে ভালো মতো বুঝবে। দেখো, আর গুড মর্নিং, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর দেখো সোনু এখনও ঘুম থেকে ওঠেনি, কোন দিকে হয়ে শুয়ে আছে সে তোমরা দেখতে পারছো। রোজ দিন সকালবেলা সময় ঘুম ভাঙিয়ে তোলে, মা চলো চলো, আজকে আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমি উঠে গেছি। তো চলো সোনু আর আমি কি করছি এটা একটু দেখতে থাকো। প্রত্যেকদিন তুমি আমাকে ঘুম থেকে ডাকো, মা ওঠো ওঠো, রাত চলে গেছে, আজকে তুমি এখন ঘুম। কি ব্যাপার, কি ব্যাপার, কোন দিকে ঘুমাচ্ছ, কোন দিকে ঘুমাচ্ছ? তাহলে তো কখন চলে গেছে, ঘুমাবো না? 8টা বাজে, উঠবো না তুমি? কারণ ওই দেখো ঘড়িতে, দেখলা ঘুম ভাঙে না আজকে। হুম? প্রত্যেকদিন সকালে মা ওঠো ওঠো, দাদু চলে গেছে কখন, ওঠো, তুমি উঠবে না, ওঠো। আর আজকে নিজেই ঘুমাচ্ছি, নিজেই ঘুমাচ্ছি। ওঠো। আসলে কোথায় শুয়ে আছে দেখো তো, কিভাবে শুয়ে আছে দেখো। তো দেখো সোনুকে ঘুম থেকে তুলে আমার কিন্তু বিছানা ঠিক করা হয়ে গেছে। এখন আমি আর সোনু দুজনে চলে যাবো নিচে। আজকে অনেক দেরি হয়েছিল, এর জন্য ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। পুজো করা হয়ে গেছে, এখন প্রসাদগুলো নিয়ে সবাইকে দিয়ে দেবো, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। অনেক লেট আজকে আমি সত্যি, আর আমার যেদিনকে দেরি হয় না সেদিনকে মন টন পুরো খারাপ হয়ে যায় জানো। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আজকে আমি অনেক লেট। কি বলবো বলো, সকালে আগে 5টার দিকে ঘুম থেকে উঠতাম বাড়িতে, আর এখন 7টার দিকে। আসলে দেরি করে তো শুরু, ধরো 10টা 10:30 ঘুমোতে ঘুমোতে, কিন্তু ওই যে সকালে উঠি না, কারণ না দুপুরে তো ঘুমানোর সময় পাবো না এর জন্য। আর দেখো আমার ঠোঁটটা, কিছুটা ক্যামেরা আর কিছুটা হচ্ছে লিপ বাম নিয়েছি, যেহেতু ঠোঁটে সবসময় লিপস্টিক লাগেই। বাবা লিপস্টিক আসছে। তো এখন হচ্ছে তাড়াহুড়ো করে এই যে মিষ্টি কুমড়োগুলো ভাজলাম এরকম লম্বা করে, যেহেতু অল্প ছিল। আর মাছটা ভেজে রাখলাম, পরে রান্না করবো। আর এই দিয়ে আগে সোনুকে খাইয়ে দিই, তারপরে দেখি বাজারে, বাজারে তো না দোকানে যাব, সবজির দোকানে যাব, কি আনা যায়। আর কি বলবো, ভাল লাগছে না, এত দেরি হয়ে যাচ্ছে। 10টা 11টার মধ্যে রান্না শেষ হয় বাড়িতে, এখানে মাত্র শুরু করছি, কিছু ভালো লাগছে না। সকালে উঠবো কী করে বলো, দুপুরে তো ঘুমানোর সময়ই পাবো না, এর জন্য আর সকালে উঠছি না। তো দেখা যাক কালকে তো সকাল সকালে উঠবো, এত দেরি করলে না রান্নাতে মন বসে না। আর যেটা বলছিলাম যে ঠোঁটটা, ঠোঁটটা এমনিতে আমার ক্যামেরাতে জানি না কি সেটিং করা হয়েছে, লিপস্টিক লাগে দেখতে সবসময়। তো একটা আমি এর জন্য লিপ বামও নিয়েছি। লিপস্টিক তো দেখাই যায়, দেখা যায় কেন, মানে কি গল্প করিস, কার সঙ্গে? জেঠুর সঙ্গে। জেঠু কি গল্প করে? ভূতের গল্প। তো বাবাকে বললাম ডাকতে, এটা মিষ্টি কুমড়া ভাবছি, তুমি তো খেতে ভালোবাসো না, তোমার জন্যই, তুমি খাবা, তারপরে আমি দেখবো দোকান, সবজি দোকান থেকে কি আনা যায়, তারপরে রান্না করবো। আমি আজকে ব্লগ ঠিক মতো করতে পারবো না হয়তো, তাতে রান্না করি, দেখা যাক রে। তো সকালের খাওয়া দাওয়া আমার আর সোনুর হয়ে গেছে, বাবার জন্য ভাত রেখে এসেছি, বাবা ভাত খেতে গেল এইমাত্র, আমি এখন দোকানে আছি। সোনুর বাবা আজকে ভাত বসিয়েছিল সকালবেলা, ঠিক আছে। ও নিজেই খেলো না, জানি না কী কারণে এত হপ। মানে সকালবেলা সোনু প্রচণ্ড দুষ্টামি করছিল, তো ওই নিয়ে রেগে আছে। তো ভাবো,
চোখের মধ্যে নোংরা ঢুকিয়েছিল, বালি টালি। এই নিয়ে আমার সাথে রাগ করার কি আছে আমি কিছু বুঝি না। এই হচ্ছে উল্টা দেশের লোক। বাচ্চার সঙ্গে কি হয় আমার উপর হক করে থাকে। আমার হচ্ছে যত মানে পোড়া কপাল, এদিকে হতে পারি না ওদিকে হতে পারি না, মনে হয় আমি মাঝখান দিয়ে টপকে যাই, মাঝে মধ্যে এরকম মনে হয়। তো মা কবে যে আসবে আর ভালো লাগতেছে না। আর এদিকে আমাদের কারখানা দাদাগুলোও নেই, একদম পুরো বাড়ি একদম ফাঁকা। আজকে তবু প্যাকেট করতে আসছে। আর এদিকে দেখো এই যেগুলো সব স্টক মাল, এই জন্য ওরা ঘুরতে চলে গেছে। এগুলো তো সব পুরো মাল জমে আছে, এগুলো সব এর জন্য এতদিন ছুটি করেছে ওরা। এগুলো সব ফাঁকা হবে তারপরে আসবে। পুরা রৌদ্র আজকে পুরা। আজকে মিস্ত্রি দাও আসে নাই, মিস্ত্রি দাও মানে আজকে ছুটি করবে নাকি কে জানে। সাইকেলটা কার? সাইকেল নিয়ে আসো। হ্যাঁ। আর সোনু ওই যে খেলছে। দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, সোনু যাচ্ছে পড়তে। আজকে সারাদিন ঠিক মতো ব্লগটা করতে পারিনি, অনেক ব্যস্ত ছিল রান্না বান্না নিয়ে। চলো আজকে জামা পড়েছি, জামা তো চলো সন্ধ্যাকে দিয়ে আসি। সুতা খোলেনি, কত বাহানা শোনা। দেখো আমাদের বাড়ির গেট চলে আসছে, কত বড় গেট। এইমাত্র আমাদের গেট এলো, আর এই হচ্ছে গেটের এটা মাথা হবে এটা, ঠিক আছে। আর পুরো গেটটা দেখো কত সুন্দর। তো দুটো পাল্লা এখানে রাখা আছে, ঠিক বুঝতে পারবে না তোমরা এখন, যখন লাগানো হবে বা রং করা হবে তখন সব থেকে ভালো মতো বুঝবে। দেখো আর এই গেটটা কিন্তু পছন্দ করেছি আমি, পুরো একদম রাজপ্রাসাদের গেটের মতো লাগছে, এত সুন্দর লাগছে। শোনো কেমন গেটটা বলো? ভালো। ভালো? আমার চয়েস আছে না? সেই সুন্দর না? আমি পছন্দ করছি। কেমন আমার পছন্দ বলো? ভালো। বৃষ্টি পড়তেছে, চলো চলো চলো। গেটটা যে কবে লাগানো হবে, তো দেখো গেটটা যে কবে লাগানো হবে আমাদের এখানে, তখন এই যে মন্দিরটা কত সুন্দর লাগবে দেখতে বাইরের থেকে। আহা দারুণ লাগবে। দেখো এইখানে ফুল সাজানো থাকবে, রং করবে, কত সুন্দর থাকবে। তবে এই যে থাকবে কত সুন্দর। ঠিক বলছো। ইস কি সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে না ভিডিওতে, বোঝা যাচ্ছে না, পুরো ঘিজিবিজি লাগছে। কারণ এই দেখো এখানে দুটো পাল্লা রাখা আছে, এই যে একটা, এই যে একটা। ধরা যাবে না, পড়ে যাবে। গাছ আছে, গাছ।